ই-বিজনেস লার্নিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমাদের টপিকস হলো যে ক্যাপশনগুলো আমরা ইউজ করি সেই ক্যাপশনগুলোকে কিভাবে বোল্ড করতে পারি। কারণ ক্যাপশনের বিভিন্ন পোরশন যদি আমরা বোল্ড করি তাহলে কাস্টমারের কাছে বা আমার নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের কাছে সেটা খুব দারুণভাবে ভিজিবল হয়। সব টেক্সটকে যদি বোল্ড করে ফেলি তাহলে তো দেখতে ভালো লাগবে না। সবথেকে গুরুত্বপূর্ণ যেই টেক্সটগুলো আছে সেইগুলোকে আমরা অনেক সময় হ্যাশট্যাগ দিয়ে থাকি। আবার অনেক সময় বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, অনেক সময় ইমোজি ইউজ করি। কিন্তু এখন একটা ট্রেন্ড চালু হয়েছে সেটা কি টেক্সটকে বোল্ড করে দেয়া। তো চলুন বেশি কথা বাড়াবো না, খুব সহজে সহজ ওয়েতে আমরা দেখে নিব। ১ম এ বলি, সাপোজ আমার একটা ক্লায়েন্ট এই ধরনের একটা টেক্সট সে আসলে ফেসবুকে আপলোড করতে চাচ্ছে। তো দেখুন সে চাচ্ছে যে তার হেডলাইনটা বোল্ড হোক, তারপরে হচ্ছে সে যে অফারগুলো দিচ্ছে সেগুলো বোল্ড হোক বা মাঝখানে একটা এই কয়েকটা ওয়ার্ড যাতে বোল্ড হয়, আবার গেট স্টার্টেড যেন বোল্ড হয়, কল আস বোল্ড হয় বা ফোন নাম্বারটা যেন বোল্ড হয়ে থাকে, তাই না? আপনি এতগুলো টেক্সট বোল্ড করবেন কি করবেন না এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। যদি আপনার মনে হয় যে না আসলে খুবই গুরুত্বপূর্ণ তাহলে সেই অংশটুকু বোল্ড করাটাই মানে শ্রেয় আরকি। আপনি যদি অযথা অনেকগুলো লাইন যদি বোল্ড করে ফেলেন তাহলে আসলে কাস্টমার দ্বিধান্বিত হবে যে আসলে কোন টেক্সটটা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? সে তো আসলে ১ম এই তো আপনার এই টেক্সটটাকে পড়ে দেখবে না। ১ম এ সে বোঝার চেষ্টা করবে জাস্ট যেকোনো একটা ওয়ার্ড দেখে বা যেকোনো একটা সেন্টেন্স দেখে। তো এইজন্য বলছি যে, যেই সেন্টেন্সটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনার কাছে, সেই সেন্টেন্সটা বা সেই ওয়ার্ডটুকুই আপনি জাস্ট বোল্ড করবেন। আদারওয়াইজ আপনি বোল্ড করার দরকার নাই। তো যাই হোক আমরা এবার দেখি যে এই টেক্সটটুকু আমি কপি করলাম, হ্যাঁ? কপি করার পরে আমি আমার যেকোনো একটা সোশ্যাল মিডিয়ায় এটা আসলে আমারই একটা পেজ। আমার পেজে আমি এখানে যদি পেস্ট করি তাহলে দেখুন আ আমি তো এইখানে দেখছিলাম কিন্তু সুন্দর মতো বিভিন্ন জায়গায় বোল্ড হয়ে আছে। এই পেজে বিভিন্নভাবে বোল্ড হয়ে আছে, তাই না? বোল্ড হয়ে আছে কিন্তু এখানে কিন্তু সে বোল্ড এই ওয়ার্ডগুলাকে বা সেন্টেন্সগুলোকে খুঁজে পাচ্ছি না। তাহলে কি আসলে Facebook পেজ থেকে বা Facebook প্রোফাইল থেকে কি বোল্ড করা যায় না? হ্যাঁ, যায়। কিভাবে যায়? তখন অন্য কোনো একটা অনলাইন টুলস আমাদেরকে ইউজ করতে হয়। ঠিক আছে? তার বেশি কথা না বাড়াই, আমরা যেহেতু এখানে দেখেছি যে ১ম লাইনটা আমাদের বোল্ড ছিল, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব? সাপোজ এই লাইনটা আমাদের বোল্ড ছিল। এই লাইনটা কপি করলাম। কপি করে আমরা যে ওয়েবসাইটে যাবো আ এখানে আমরা লিখতে পারি যে lingojam.com বোল্ড টেক্সট জেনারেটর, হ্যাঁ? এখানে গিয়ে যদি আপনারা এখানে পেস্ট করেন, পেস্ট করলে কিন্তু এখানে বোল্ড, সেরিফ বা স্যান্স বা এখানে ইটালিক ওয়েতে বা আরো বিভিন্ন ওয়েতে কিন্তু এখানে দেখানো আছে। যেহেতু আমরা আসলে আ তেমন কিছু চাই না, শুধু বোল্ড করতে চাই। যদি বোল্ড করতে চাই তাহলে এই লাইনটাকে জাস্ট কপি করব। ঠিক আছে? এখানে আমি এভাবে করেও কপি করতে পারি বা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি। কপি করে এনে আমি যদি আমার সোশ্যাল মিডিয়াতে আ জাস্ট এই লাইনটাকে যদি আমি ধরে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারি। আবার আমরা যদি এখান থেকে মনে করি যে রাইট বাটন ক্লিক করে যে এখান থেকে পেস্ট করব, সেটা দিয়েও পেস্ট করতে পারি। দেখুন এখন কিন্তু আমার এই লাইনটা বোল্ড হয়ে গিয়েছে। ঠিক আছে? তেমনিভাবে যদি আমি এই ৩ টা লাইনও বোল্ড করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে এই ওয়েবসাইটে চলে আসলাম। এখানে ১ম একটা লাইন করেছিলামই। ইচ্ছা করলে কেটে দিতে পারি অথবা নিচে এসে পেস্ট করতে পারি। দেখুন এখানে আরো ৩ লাইন কিন্তু আমার বোল্ড হয়ে গিয়েছে। আমি যদি আসলে এই ৩ লাইন না নিয়ে যদি মনে করি যে আমি ইটালিক কোনো একটা জাস্ট ফন্ট আমি নিবো, বোল্ড ফন্ট আমি এটা নিতে পারি। আমরা এইটাই কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আবার আমরা কি করলাম যে এখানে আমরা পেস্ট করে দিলাম। দেখুন এটা কিন্তু ইটালিক ফরমেটে চলে এসেছে এবং বোল্ড ফরমেটে কিন্তু চলে এসেছে। তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই আমাদের টেক্সটগুলোকে বোল্ড করে নিতে পারি। যেটা কাস্টমার খুব সহজেই বুঝতে পারবে এবং আমাদের অফারগুলোকে মানে পুরোপুরি টেক্সট না পড়েও কিন্তু আমার অফারগুলো বা আমার যেই ওয়ার্ডগুলা বা যে শব্দটা আমরা আসলে কাস্টমারকে বোঝাতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, সে খুব সহজেই সেটা দেখতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। ছোট, ছোট এই ধরনের টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে আপনাদের সামনে প্রায় আমি হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।